এবারে চাচা তোমাকে আমি খুঁজতেছি। কে বাবা আমার খুঁজতেছে, কোনো দরকার নাকি? দরকার আর কি, ওই সেদিনকে গল্প করলেন না যে আপনার ছেলের বালে বিয়ে লাগাবেন, তো একটা ভালো ঘর পাইছিলাম, এই জন্য আপনার ছেলেকে দেখতে আসলাম আর কি। তো বাবা আপনার কথা শুনে আমি খুব খুশি হইলাম। আইসেন যেহেতু আমার ছেলে বাড়ি দেখে যান। আইসেন। আলামিন, আলামিন, এই আলামিন, এইদিকে আয়। এই যে আমার বাপ বাইকটা থাকবে না, মানে চিল্লাচিল্লির উপরে সারা দিন লাগাইছে। কি যা হয়েছে? এ বাবা তুই কই রে, এখনো আইলি না? একটু তাড়াতাড়ি আয়। এ ভাই দাঁড়া তো দাঁড়া। কি কয় নাই? কি হয়েছে? একটু চিল্লাচিল্লি লাগাইছো কা? একটু বয়া থাক মতো শান্তির মতো থাকতে দেয় না। ঘটক সাহেব, এই যে আমার ছেলে, এই 10 গ্রামের মধ্যে আমার ছেলে 1 নাম্বার। আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আমার ছেলের কথা কেউ আপনার খারাপ বলতে পারবেন না। কি ভালো কি মন্দ কিছু তো বুঝতাছি না। আর ইনি কেরা? বাবা বিষয়টা আমি খুলে কইতাছি। তোমার বাবা কিছুদিন আগে আমার সাথে গল্প করছিল তোমার বিয়ের ব্যাপারে, তাই আমি একটা ভালো ঘর পাইছি, এই জন্য আর কি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, এই জন্য তোমার ডাকলো। আমি একটু দেখলাম তোমাকে। বিয়া? ওসব বিয়ের সাথে আমার দ্বারা এমন হবো না। পড়াশোনা করে বয়স হবে না, আমি বিয়ের সাথে করতে পারবো না এখন। কে বাবা তুই বিয়ে করবি না কে? তুই তোর মায়ের অবস্থা দেখতেছিস না, আর আমার অবস্থাটা দেখতেছিস না? আমরা কি আবার বয়স্ক হয়ে গেছি? আর এই যে আন্দা বাড়ি, ঘর বাড়ি গোছান সব একটু কত কষ্ট হয়ে গেছে। তুই বিয়েটা কর, আমরা একটা টুকটুকা লাল টুকটুকা বোমা বাড়িতে আসবো, নাতি বুদ্ধি পামো, যে 2 দিন বাঁচবো, হাসি খেলে মরে যাবো, তা আমার আত্মাটা শান্তি পাবো। নাতিপুতি? কে নাতিপুতি? আজ পর্যন্ত বেলুনি ফুলাইতে পারলাম না, আর বোর পেট ফুলামো কেমনে? বেলুন ফুলার মানে আবার পেট ফুলাবে, তারই জন্য আমি ঘটকগিরি করে বেড়াচ্ছি। গাইস, এটা আমার নিউ পেজ। যদি আপনাকে ভালো লাগে ফলো করেন আর মনে করেন যে চা খাওয়ার দাওয়াত দেন আমার।